প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা দেখতে পাচ্ছ। পৃষ্ঠা হচ্ছে 29 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে, আজকে আমি তোমাদের সেই ছকটি সমাধান করাবো। এর আগে আমি তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর সমাধান করে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এটি একটি শিক্ষামূলক চ্যানেল। তোমাদের প্রয়োজনে সাধারণত আমরা ভিডিও আপলোড করে থাকি, তাই এরকম সকল ভিডিও পরবর্তীতে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য ছকটি সমাধান করে দেওয়া হয়েছে যে কি আঘাত পেয়েছি, আঘাত থেকে সুস্থ হওয়ার জন্য কি করেছি। তো দেখতে পাচ্ছি যে কেটে যাওয়া এবং কেটে যাওয়া স্থানে ক্ষত তৈরি হয়, তাই ক্ষতগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে সেখানে কোনো ধুলোবালো বা অন্য কোনো ময়লা না থাকে। রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চাপ দিয়ে ধরে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়েছি। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়। তোমরা সুন্দর করে এটা লিখে নেবে, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হাড় ভাঙ্গা। তো দেখতে পাচ্ছি যে দুর্ঘটনার পর যখন বুঝতে পেরেছি শরীরের আক্রান্ত স্থানটি স্বাভাবিক আকৃতিতে নেই, তখন অতি দ্রুত হাসপাতালে যায়। এরপরে মাঝখানো। তো দেখতে পাচ্ছি যে যখন বুড়োতে পারে পা মচকে গেছে, যখন এখানে বুড়োতে না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, যে বুঝতে পারি, যখন বুঝতে পারি পা মচকে গেছে, তখন ব্যথা কমানোর জন্য বরফ এবং ঠান্ডা পানি ব্যবহার করি। পরবর্তীতে ব্যথা বেশি হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে ব্যথানাশক ওষুধ খায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পেশির টান খাওয়া। তো দেখতে পাচ্ছি যে পেশির টান খেলে প্রচুর ব্যথা অনুভব হয় এবং এই পরিস্থিতিতে ব্যথা কমানোর জন্য গরম সেক এবং বরফ লাগানো হয়েছে। এরপরে যে সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। নাক দিয়ে রক্ত পড়া। তো দেখতে পাচ্ছি যে নাক দিয়ে রক্ত পড়ায় রোগীকে চিৎ করে শুয়ে দেয়। অতি দ্রুত নাকের সামনে ও ঘাড়ের পেছনে ঠান্ডা পানির ঝাপটা ও বরফ দেয়। তাছাড়া রক্ত পড়া বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকের ছিদ্রপথে তুলা দিয়ে রাখি। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ছক পূরণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।